হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আগামী শুক্রবার পালিত হচ্ছে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা। এই দিন কোন কোন খাবার বা সবজি আমাদের মোটেও খাওয়া শুভ নয় সেই বিষয়ে। বন্ধুরা, রাস পূর্ণিমা একটি অত্যন্ত শুভ তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখী রাস লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। তাই অবশ্যই এই দিন আপনারা মোটেও এই কয়েকটি সবজি কিংবা খাবার গ্রহণ করবেন না। এতে আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অশান্তি বিপর্যয়। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সাথে শ্রবণ করুন। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের একটু হলেও উপকারে লাগবে। শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা পালিত হবে আগামী 29 কার্তিক 15 নভেম্বর অর্থাৎ শুক্রবার। এই দিন আপনারা অবশ্যই উপবাস রাখবেন। মনে করা হয় এই রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং ফলপ্রদায়ী। এই পূর্ণিমার দিনটিতে আপনারা যদি উপবাস রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এই দিন শ্রীকৃষ্ণের ভক্তি ভরে পূজা অর্চনা করবেন। যথাসম্ভব মিষ্টি, ফল এবং পুষ্প দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ভরে আরাধনা করবেন। শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার চেষ্টা করবেন। সারাদিন গীতা, শ্রীকৃষ্ণের বাল্য লীলা, এছাড়াও রাস লীলা, ব্রত কথা শ্রবণ করবেন। এতে আপনাদের জীবনে নেমে আসবে সুখ, সমৃদ্ধি এবং বৈভব। এই দিন শ্রীকৃষ্ণের পূজা করার পাশাপাশি অষ্টলক্ষ্মী, অষ্ট সখী এবং রাস লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। তার আপনারা যদি পারেন তো এই দিন শ্রীকৃষ্ণের সাথে অবশ্যই অষ্ট সখী, রাস লক্ষ্মী এবং মাতা লক্ষ্মী কিংবা রাধারানীর পূজা সম্পন্ন করতে পারেন। এতে শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই পাওয়া যেতে পারে। এই দিন আপনারা যদি পারেন তো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামাবলী এবং রাধারানীর অষ্টতর শতনামাবলী পাঠ কিংবা শ্রবণ করতে পারেন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করতে পারবেন। এছাড়াও এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে জীবনে নেমে আসে সুখ, শান্তি। তাই অবশ্যই পারলে এই দিন এই কয়েকটি কাজ আপনারা করতে পারেন। বন্ধুরা, এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে, অর্থাৎ জেনে নেব এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কোন কোন কয়েকটি খাবার আমাদের মোটেও খাওয়া শুভ নয়। এতে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা, প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো খাবার যেটি স্বাদে তিক্ত অর্থাৎ তেতো জাতীয় কোনো খাবার এই দিন মোটেও খাওয়া শুভ নয়। তেতো জাতীয় কোনো খাবার যেমন কাল্লা কিংবা নিম পাতা হতে পারে। যাই হোক বন্ধুরা, এই দিন অবশ্যই তিক্ত খাবার থেকে বিরত থাকবেন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই রাস পূর্ণিমা হলো কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। মনে করা হয় গোটা মাস জুড়ে কোনো ব্যক্তি যদি নিরামিষ আহার গ্রহণ নাও করতে পারে, সে যদি এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিনে একটি বার হলেও নিরামিষ আহার গ্রহণ করে, তারও অত্যন্ত কল্যাণ হয়। তাই অবশ্যই আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। তৃতীয় যে খাবারটির কথা বলবো বন্ধুরা সেটি হলো পোড়া জাতীয় কোনো খাবার। বন্ধুরা, পোড়া জাতীয় খাবার যেটা আমরা খেয়ে থাকি সেটি হলো রুটি কিংবা বিভিন্ন বেগুন বা সবজি পোড়া। এই দিন ভুলেও এগুলি গ্রহণ করতে নেই, নয়তো আপনারা পড়তে পারেন শ্রীকৃষ্ণের রোষের মুখে। তাই অবশ্যই এই দিন এই কয়েকটি খাবার থেকে বিরত থাকবেন। চতুর্থ এবং শেষ যে খাবারটির কথা বলবো বন্ধুরা সেটি হলো লাল রঙের কোনো খাবার। বন্ধুরা, আমরা জেনে থাকি অমাবস্যা এবং পূর্ণিমার দিন কোনোদিনও লাল রঙের কোনো খাবার খেতে নেই। তাই এই পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিনেও এই কথার যেন অন্যথা না হয়। আপনারা প্রতি পূর্ণিমাতে লাল খাবার ত্যাগ করার চেষ্টা করবেন। আর বিশেষ করে এই রাস পূর্ণিমার দিনে অবশ্যই লাল খাবার ত্যাগ করবেন। এতে শ্রীকৃষ্ণের কৃপা আপনারা লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের এই বিশেষ পর্বটি নিশ্চয়ই আপনাদের একটু হলেও উপকারে লাগলো, একটু হলেও ভালো লাগলো আজকের পর্বটি বন্ধুরা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আপনাদের সামনে আরো কোনো
বিশেষ নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণের জয় লিখুন এবং আমাদের এই সনাতনী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।